জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে নোয়াখালী বিভাগ চেয়ে তারা কিন্তু মানববন্ধন করতেছে। বিগত 12 বছর কিন্তু তারা এই নোয়াখালী বিভাগ চেয়ে বিগত 12 বছর আন্দোলন করেছে, কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মানববন্ধনের মধ্য দিয়ে তারা কিন্তু নোয়াখালী বিভাগ চাচ্ছে। নোয়াখালী বিভাগ তারা কেন চাচ্ছে, কি কারণে চাচ্ছে, কি যুক্তি দিচ্ছে তারা, সেটি আমরা জানবো তাদের কাছ থেকে। আমাদের সবারই প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হবে, এটাই আমরা চাই। আপনি নোয়াখালীকে কোন দিকে আপনি মাইনাস করবেন? নোয়াখালীকে মাইনাস করার কোনো সুযোগ নাই, এটা তাদের ব্যাপার, তাদেরকে বিভাগ দিয়ে দেখ, তাদেরকে তারা একটা দেশ ঘোষণা করে দেখ সরকার, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, তাদের সাথে আমার কোনো বিরোধ নেই। আমরা বিশাল আয়তন, জনবহুল, অর্থনৈতিক সম্পন্ন আমাদের এলাকায় আছে আপনার শিল্পাঞ্চল, শিল্প কলকারখানা, মেল ফ্যাক্টরি। আপনি দেখেন আবুল খায়ের গ্রুপ কোথায়? নোয়াখালী। আপনি দেখেন টাটেক্স গ্রুপ কোথায়? নোয়াখালী। বেঙ্গল গ্রুপ কোথায়? নোয়াখালী। এসএ গ্রুপ কোথায়? নোয়াখালী। ডিবিসি নিউজ কোথায়? নোয়াখালী। আলামিন কোথায়? নোয়াখালী। অতএব আমাদের বলতে গেলে শেষ হবে না, আমরা তর্ক বিতর্ক করছি না, আমাদের অবদান, এটা আমাদের যৌক্তিক দাবি, যৌক্তিক দাবি, এটা আমরা পাবো, এটা আমরা পাও না, এটা আমাদের যৌক্তিক দাবি। কারণ আমাদের কি নাই, আপনি বলতে হবে আমাদের কি নাই। আমরা একটা রাষ্ট্রকে যোগান দিচ্ছি, আমরা একটা রাষ্ট্রকে সাপোর্ট দিচ্ছি। অতএব আমাদের সবারই প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হবে, এটাই আমরা চাই। কুমিল্লাকে বিভাগ না, তাদেরকে রাষ্ট্র ঘোষণা করে দেখ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নোয়াখালী বিভাগ হতেই হবে, হতেই হবে। আচ্ছা, অপর নাম জীবন, আর মধু ইংরেজি কি? আমরা পানিরে মধু মনে করি খাই। মধু ইংরেজি হচ্ছে পানি। ভাই নোয়াখালীর ইতিহাস আজকের থেকে না, নোয়াখালীর ইতিহাস আরো 3000 বছর আগের থেকে। নোয়াখালী প্রাচীন নাম বুলুয়া, ত্রিপুরার একটা অংশ ছিল। আমাদের নোয়াখালীর বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের ভিতরে আমাদের নোয়াখালীর 50%। আমাদের নোয়াখালী সব কিছুতে সমৃদ্ধ। নোয়াখালী কেন কুমিল্লা বিভাগ হবে? কুমিল্লাতে ওরা বলে ওদের সব কিছু আছে, ওদের বোর্ড, শিক্ষা বোর্ড আছে, ওদের সব কিছু আছে। আমাদের নোয়াখালী সব কিছু থেকে পিটানো। আমরা আমাদের যৌক্তিক দাবি নোয়াখালী বিভাগ চাই। আমাদের এটা শুধু নোয়াখালীর দাবি না, এটা শুধু নোয়াখালীর দাবি না, এটা ডোনাল্ড ট্রাম্পের দাবি, এটা রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের দাবি, এটা উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উনের দাবি। আমরা নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা। আপনি যখন চিন্তা করবেন কোনো অঞ্চল কিন্তু উন্নতি দিয়া বা হচ্ছে তার সমৃদ্ধি দিয়ে কোনো কিছু চিন্তা করা হয়, সংস্কৃতি দিয়ে চিন্তা করা হয়। আপনি প্রথমে বাংলাদেশ চিন্তা করলে কি আসবে? আমরা হচ্ছে সংস্কৃতি সম্পন্ন জাতি, বাঙালি জাতি। এবার এরপর বাঙালি জাতির মধ্যে আসলে কি আসবে? আমরা সবার আগে কিন্তু চিন্তা করেন নোয়াখালীর নাম সবার আগে আসবে। সবচেয়ে সংস্কৃতি সমৃদ্ধ জেলা হচ্ছে নোয়াখালী। এর পাশাপাশি আপনি যখন বিভাগ চিন্তা করবেন, বিভাগ কেন করা হয়? বিভাগ করা হয় যেন রাষ্ট্রের উন্নতিগুলো চারিদিকে যেন সমানভাবে বন্টন করা হয়। আপনি যদি চিন্তা করেন নোয়াখালী হচ্ছে এমন জায়গায় অবস্থান করে, আমাদের ঢাকা থেকে আমাদের নোয়াখালী দূরত্ব যতটুকু, ওই অনুযায়ী আমরা কিন্তু কুমিল্লা একদম ঢাকার সবচেয়ে কাছাকাছি। আমরা হচ্ছে আমাদের আয়তন, অবস্থান সব দিক দিয়ে সবচেয়ে দ্বিধাপূর্ণ নোয়াখালী জেলা। আর আন্দোলনটা আমাদের কিন্তু আজকের না, অনেকে মনে করতেছে নোয়াখালী জেলা আন্দোলন রিসেন্ট শুরু হয়েছে। 2012 সাল থেকে আমাদের নোয়াখালী জেলা বাস্তবায়ন আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এই জিনিসটা তখন ওইভাবে হাইলাইটপূর্ণ হয়নি। কিন্তু এই জন্য এখন অনেকে মনে করতেছে যে না, আমরা জিনিসটা কুমিল্লা বিভাগ দাবি হওয়ার পরে দাবি করতেছি, জিনিসটা এমন না। সে 2012 সাল থেকে নোয়াখালী বিভাগ আন্দোলন দাবিতে আমাদের নোয়াখালী জেলার মানুষ মাঠের মধ্যে আছে। নোয়াখালী বিভাগ হওয়ার কারণ হচ্ছে বিগত, আমি যদি একদম সহজভাবে বলি, ফ্যাসিস্ট সরকার হচ্ছে আমাদের নোয়াখালী জেলা হচ্ছে, আমরা আগে থেকে জানি বিএমপি অধ্যুষিত এলাকা। এই জন্য হাসিনার আমল থেকে কিন্তু নোয়াখালীর দিকে ভালো নজর ছিল না। নোয়াখালীর মতো একটা জেলাতে এখন মধ্যে একটা স্টেডিয়াম নাই, ভালো একটা এয়ারপোর্ট নাই, একটা সেনানিবাস নাই। এই সত্যপথ ক্ষমতা কি দিয়েছে আমাদেরকে? কিছুই দেয় নাই। আমাদের শুধু এক ওবায়দুল কাদের ছিল, যে উল্টা আমাদের তার কারণে আমরা ট্রল হচ্ছি। সে তার ভাষা ব্যবহার, কথাবার্তার কারণে নোয়াখালীবাসীর বদনাম হয়েছে। কিন্তু নোয়াখালীবাসী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা, ধনী জেলা। এবং আপনি যদি আমাদের মানে অতীতে দেখেন, ইভেন বিশেষ বন্যা 24 সালে বন্যার মধ্যে যারাই নোয়াখালী গিয়েছে, আমাদের অতীতে আমাদের আপনার থেকে সবাই মুগ্ধ হয়েছে। তো নোয়াখালী জেলা যারা যাবে, না যাওয়ার আগে বিচারে না করে আমি অনুরোধ রইল। তো আমাদের ভাষার ঐতিহ্য, আমাদের সংস্কৃত ঐতিহ্য আমরা সবচেয়ে বেশি রিজার্ভ ইয়ে করি। নোয়াখালী